ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। ব্যাকগ্রাউন্ড থেকে আপনি বুঝতে পারছেন যে থাম্বনেল থেকে আপনি বুঝতে পারছেন যে আমরা আজকে কি করব। আমরা আজকে এই ইমেজটা তার দেখেন বাইরেও ব্যাকগ্রাউন্ড আছে, ভিতরেও ব্যাকগ্রাউন্ড আছে। মূলত কাজটা এই জন্যই আজকের সেকেন্ড পার্ট, যে বাইরের সাথে ভিতরটা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। যেমন আমরা পার্ট ওয়ানে আমরা যেটা করেছিলাম সেটা শুধু বাইরের দিকে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই ইমেজের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো তার সিস্টেমটা এক সিস্টেমে কাজ করেছি এবং তার ফাইনাল আউটপুট আমরা নিয়ে এসেছিলাম ট্রান্সপারেন্ট। আর আজকে আমরা করব কি, মানে তার ডবল জায়গা বা ট্রিপল জায়গা বা এরকম মাল্টি জায়গাতে যদি তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আজকের টিউটোরিয়ালটা বুঝতে পারলে, একটা টিপস বুঝতে পারলে আপনি এরকম একটু জটিল লেভেলের কাজগুলো করতে পারবেন। যেমন এটাতে ছিল কি, বাহিরে এবং ভিতরে একটা, যদি আপনি ওইটাই চলে আসেন, বাইরে আছে সাদা, এর ভিতরেও দেখেন এইটা আছে, এই পাট আছে, এই পাট আছে, এই পাট আছে। এই কাজগুলো করতে অনেক সময় যায়, বিধে আমরা ওই সিম্পল নেই নাই। আমরা ওই সিম্পল নিয়ে জাস্ট দেখাইবার জন্য আজকে টিউটোরিয়ালটি করা আর কি। তাহলে আমরা কাজ শুরু করি। আচ্ছা দেখেন, প্রথমে যখন আমরা একটা পয়েন্টকে নির্ধারণ করব, পেন্টুল আমাদের পাথ সিলেক্ট করা আছে, পাথ মোডে আমরা একটা পয়েন্টকে সিলেক্ট করে নিলাম। আমরা যেহেতু আগে কাজটি করেছি, তো আজকে এত লম্বা করে এই কাজটা দেখাইবার প্রয়োজন নাই। আমরা একটু ফাস্ট টেনে নিলাম। দেখেন আমরা মিলিয়ে দিলাম। এতটুকু আমরা গত ক্লাসেই করেছি, যে এখন যদি আমি এন্টার চেপে আমি কন্ট্রোল জেড দিয়ে দেই, তাহলে বাইরের অংশটা রিমুভ হয়ে যাবে, কিন্তু ওইটা হবে না। এটার জন্য আমার কি করতে হবে, অনেক সময় আমাদের এই যে আপনার যে যেটার দ্বারা আপনি এটাকে কি করতেছেন, যে তার সাব আন্ডারে যে মেনু আছে বা কন্ট্রোলিং যেটা আছে, সেখানে আপনি এই এক্সক্লুড ওভারল্যাপিং কে আপনি সিলেক্ট করে রাখবেন। এক্সক্লুড ওভারল্যাপিং, তখন ওই যে বাইরেরটার সাথে ভিতরের যেটা আছে ওই অংশটা রিমুভ হয়ে যাবে। ওইটা সিলেক্ট করার পর পেজটা এইখানে, এইটা সিলেক্ট করার পর এখন আপনি ধীরে ধীরে কাজ করেন। পেন্টুল তো সিলেক্ট আছেই এবং এটাও সিলেক্ট আছে, খেয়াল করবেন। তখন আবার বাইরেটা বাইরে আছে, আবার ওটা শুরু করে দেন। কাজ সেম, জাস্ট ওইটা বুঝানো। এই দেখেন প্রিয় ভিউয়ার্স, কেল্লা হতো। এই তো আপনার কাজ হয়ে গেল। এখন আপনি কন্ট্রোল এন্টার চাপ দেন, দেখেন তো সে সিলেকশনটা উভয় দিক থেকে করেছে। আপনি আগে যে পাথটা করেছিলেন, যে অংশটা, এটাও দেখাচ্ছে এবং পরবর্তীতে যেটা করেছেন সেইটাও দেখাচ্ছে। এখন যদি আপনি যেটা করছিলেন কন্ট্রোল জে, আপনি কন্ট্রোল জে দ্বারা এটাকে ডুপ্লিকেট করেন, দেখেন তো ভিতরের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এবং বাইরের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তাহলে আপনি নতুন লেয়ার ক্রিয়েট করে নিচে একটা সলিড কালার দিয়ে
এটাকে আহ, দেখে নেন যে কি হয়। সলিড কালার দিয়ে দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হয়ে গেছে। এটা আমরা বোঝানোর জন্য জাস্ট এত এফিসিয়েন্ট করি নাই যে সময় নষ্ট হবে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যেভাবে আপনি চাচ্ছেন সেইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা আর রিমুভ হয়ে গেছে। সব ভিউয়ার্স, তো আপনার বাইরে ছিল, ভিতরে ছিল, ভিতরে যদি আরো ওইটার মতো যদি আরো আরো অ্যাডভান্স থাকে বা বাইসাইকেল আছে, এরকম আরো কঠিন কঠিন ব্যাকগ্রাউন্ড আছে, সবগুলো আপনি এই একই পদ্ধতিতে আপনি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে আপনার ইচ্ছা মতো প্রজেক্টে নিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সো আগামী টিউটোরিয়ালে আমরা কি করব, আমরা ক্লিপিং পাথ নিয়ে এই ক্লিপিং পাথ নিয়ে আলোচনা করব, এবং আগামী পার্ট 3 এর ভিতর দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাথের কাজ টিউটোরিয়াল শেষ হয়ে যাবে। সো থ্যাঙ্কস, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।